বেশ কয়েকদিন ধরেই যখনই আমি সোশ্যাল মিডিয়া ওপেন করেছি মোমোর পোস্ট বারবার সামনে আসছিল। এতবার দেখে আমার মোমোর প্রতি প্রচণ্ড ক্রেভিংস তৈরি হয়, কিন্তু ব্যস্ততার কারণে বাইরে গিয়ে খাওয়ার সময়ই পাচ্ছিলাম না। তাই আজ যেহেতু ছুটির দিন, ভাবলাম কেননা নিজেই মোমো বানিয়ে আজ ক্রেভিংসটা মিটিয়ে ফেলি। একদম শর্টকাটে ঝটপট মোমো কেমনে তৈরি করেছি চলেন তাই আজ জেনে নিই। মোমো র্যাপারের ডো তৈরি করতে আমাদের লাগবে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, লবণ আর হাফ কাপ মতো গরম পানি। প্রথমে ময়দা, কর্নফ্লাওয়ার আর লবণ আমরা ভালো মতো মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে গরম পানি দিয়ে আমরা পুরো মিশ্রণটি ভালো মতো মেখে নেব। সর্বশেষে যখন আমাদের ডোটি তৈরি হয়ে যাবে তখন আমরা তার উপর তেল মেখে দিয়ে এটি প্লেট বা কাপড় কোনো কিছু দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো, যেন এতে বাতাস না লাগে। বাতাস লাগলে কিন্তু ডো শক্ত হয়ে যেতে পারে, তখন আমরা আমাদের মন মতো শেপ দিয়ে মোমোস বানাতে পারবো না। এখন পালা চিকেন মোমোসের ফিলিংস তৈরির। পরিমাণ মতো পেঁয়াজ, ধনেপাতা এবং কাঁচামরিচ আমরা কেটে নিচ্ছি। कैसे मैं ये कहूँ असर जो तेरा मेरे दिल पे हुआ है कैसा समा। আমি এখানে আগে থেকে আদা রসুন দিয়ে সিদ্ধ চিকেন কিমা ব্যবহার করছি, বাট এখানে অনেকে কাঁচা মাংসটাই ব্যবহার করে। ফিলিংস তৈরি করতে আমাদের আরও লাগছে 2 টেবিল চামচ পানি, 1 টেবিল চামচ তেল, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস আর 1 চা চামচ ব্ল্যাক পেপার। একে একে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা মোমোর ভিতরে চিকেন ফিলিংসটা তৈরি করে নেব। সয়া সস দেওয়ার কারণে আমি তাই লবণ একটু কমিয়ে দিয়েছি। সর্বশেষে আমরা পানি ব্যবহার করছি যেন আমাদের মোমোর ফিলিংসটা ময়েস্ট এবং জুসি থাকে। এই তো ব্যাস হয়ে গেল আমাদের চিকেন মোমো ফিলিংস। প্রায় 30 মিনিটের মতো আমি ডোটা একপাশে রেখে দিয়েছিলাম। আরেকটি বার ভালো মতো মেখে আমরা এবার ছোট ছোট লুচি কেটে নেব। হয়তো ভিডিওতে দেখতে তা বেশ বড় মনে হচ্ছে, কিন্তু লুচিগুলো কিন্তু খুবই ছোট ছোট। হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা লুচিগুলো গোল করে নেব। একটি লুচি নিয়ে বাকিগুলোর উপর আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম যেন একটার সাথে একটা লেগে না যায়। তবে হ্যাঁ, বাকি লুচিগুলি কিন্তু ঢেকে রাখতে হবে, না হলে বাতাসের সংস্পর্শে আসলে শক্ত হয়ে যেতে পারে। আমরা লুচিটা ঠিক এভাবে বেলে দিব, মাঝখানেটা হবে পুরো আর চারিপাশ হবে খুবই পাতলা, নাহলে কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না। এরপর মাঝখানে ফিলিংস দিয়ে ঠিক এভাবে সারিয়ে ভাজির মতো ঘুরিয়ে ঘুরিয়ে ছোট পুটলির মতো শেপ দিতে হবে। এবার চলে আসলাম একদম সর্বশেষ ধাপে। চুলার উপরে গরম পানি বসিয়ে তার উপর আমি বসিয়ে দিয়েছি ছাঁকনি। আমার যেহেতু স্টিমার ছিল না, আমি ঠিক এভাবেই করেছি। ছাঁকনির উপরে সামান্য তেল ব্রাশ করে আমি একের পর এক মোমো বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন দূরত্ব থাকে মোমোগুলোর মাঝখানে, কারণ সিদ্ধ হওয়ার পর তা কিন্তু ফুলে ওঠে। এই তো প্রায় 15 মিনিট পর আমার ঝটপট মোমো একদম রেডি। মোমো র্যাপার যখন ট্রান্সপারেন্ট আর ননস্টিকি হয়ে যায় তখনই বুঝবেন আপনার মোমো পারফেক্টলি স্টিম হয়ে গিয়েছে। আজকের ঝটপট মোমো সার্ভ করেছি হোমমেড গ্রিন মায়োনেজ এবং স্পেশাল কেচাপ দিয়ে। এই গ্রিন মায়ো দিয়ে এই ঝটপট মোমো খেতে দারুণ লাগছিল। যদি জানতে চান এই হোমমেড গ্রিন মায়োটা কীভাবে বানিয়েছি, তাহলে প্লিজ কমেন্ট ডাউন বিলো অ্যান্ড আই উইল পোস্ট ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন।